হাই সবাইকে, তোমরা সবাই কেমন আছো? আজকে তোমাদের সাথে আমি একটা ডেইলি ব্লগ শেয়ার করতে চলে এসেছি। হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আজকে সকালে অনেকটা দেরি করে উঠেছি, কিন্তু বাইরেটা খুব সুন্দর মেঘলা মেঘলা ওয়েদার। তারপর সোজা স্নান সেরে পুজো করতে চলে গেছিলাম। আজকে বৃহস্পতিবার, তাই পুজো করতে একটু সময় লেগে গেছিলো। আজকে সকাল সকাল মা গ্রামের বাড়ি চলে গেছিলো। শুনেছে রেমাল ঝড়ে নাকি মায়ের পেঁপে গাছ উল্টে পড়ে গেছে, সেটা দেখার জন্য চলে গেছিলো আজকে সকালে। তার জন্য আমাকেই সব রান্নাগুলো করতে হয়েছে আজকে দুপুরে। সকাল থেকে কিছুই খাইনি, সোজা ভাত খেতে বসে পড়েছি। আজকে আমার লাঞ্চে ছিল কলমি শাক ভাজা, মাছের ডিমের বড়া আর ঢ্যাঁড়সের ঝাল আর সবজি দিয়ে মাছের ঝোল। তারপর দুপুরবেলা মা বাড়িতে চলে এসেছিলো গ্রামের বাড়ি থেকে। নিম পাতা, কারি পাতা, আম, লিচু, পাকা পেঁপে, কাঁচা পেঁপে, অনেক কিছু এনেছিল। সব কিছু বসে বসে দেখাচ্ছিল। তারপর আমি কয়েকটা লিচু খেয়ে ঘুমাতে চলে গেছিলাম। সাধারণত কোনো কাজ না থাকলে বাইরে বেরোতে ভালো লাগে না, তাই বেশিরভাগ সময় বাড়িতেই থাকি। সন্ধ্যেবেলা আমার মেজো আন্টি এসেছিলো, তাই ওর জন্য আর আমার জন্য লস্যি বানিয়ে নিয়েছিলাম। তারপরে নেলসের ওপর সোয়েটার আর্টের ভিডিও শেয়ার করেছি, তোমরা চাইলে ইনস্টাগ্রাম, ফেসবুকে গিয়ে দেখে নিতে পারো। স্টেপ বাই স্টেপ আমি শেয়ার করেছি। তারপর মায়ের একটু শরীরটা খারাপ ছিল, তাই আজকে রাত্রিরে রুটিগুলো আমি বানিয়ে নিচ্ছিলাম। সারাদিন বাড়িতে অনেকগুলোই কাজ করা হয়, কিন্তু সব কিছু ভিডিও করে শেয়ার করা যায় না। যতটা পারি আমি তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করি। আজকে মা আমার জন্য রসমালাই আর নরম পাকে সন্দেশ এনেছিল বেলমুড়ি থেকে। আমি যখনই যাই ওখানে এই মিষ্টিগুলো খাই, খুবই ভালো লাগে। আজকে ডিনারে ছিল রুটি, মিষ্টি আর তরকারি। আমি খেয়ে নিয়ে একটু ফোন দেখে তারপরে শুয়ে পড়েছিলাম।